মনিরা, সকাল থেকে আমরা এভার কেয়ার হাসপাতালের সামনেই আছি। এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে এটুকু বলতে পারি আমরা যে গতকাল থেকে এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তনশীল। গতকাল আমরা যেই তথ্য পেয়েছি এখন পর্যন্ত কিন্তু সেটি রয়েছে। গতকাল হঠাৎ করে বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতির দিকে যাওয়ায় কিন্তু তাকে ইলেকটিভ ভেন্টিলেটরের সাপোর্টে নেওয়া হয়েছে। এছাড়া যেহেতু তার কিডনির সমস্যা রয়েছে সেহেতু তাকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে কিন্তু বেগম জিয়া কিডনি, লিভার হৃদরোগজনিত সমস্যা এবং উচ্চ রক্তচাপ সহ নানান জটিলতায় ভুগছিলেন। আর গত 23 নভেম্বর এইসব শারীরিক জটিলতা বাড়তে থাকায় কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে এবং সেদিন থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া গতকাল তার চিকিৎসক দল কিন্তু বলেছেন আসলে যে শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই চিকিৎসা এখন যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে দেশেই কিন্তু বেগম জিয়াকে পুরোপুরি সুস্থ করে তোলা যাবে। সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হবে না এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসবেন। সেই বিবেচনায় কিন্তু তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া যদি বলি যে প্রতিদিনই কিন্তু বেগম জিয়াকে দেখতে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা আসছেন। তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করাও রয়েছে। তো এখান থেকে মনে হয় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বেলাবার সাথে সাথে নতুন কোনো তথ্য আমরা পেলে জানাতে পারবো। ধন্যবাদ রিয়া আপনাকে।